আমাদের অদেখা কত কিছুই না থাকে, যেগুলো আমরা সব সময় হয়তো ফোনে নয়তো গল্প শুনিয়ে থাকি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি জায়গায়, যে জায়গায় এর আগে কখনো আসিনি, শুধু ফোনেই দেখেছি আর গল্পই শুনেছি। কোনো পরিকল্পনা ছাড়াই চলে এসেছি আজকে সেই জায়গায়। কোন জায়গা এটি, কে কে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। কিন্তু চারিপাশে কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জা, পুরোটা যেন লাইটিং করা, মনে হচ্ছে কোনো উৎসবমুখর পরিবেশে চলে এসেছি। কিন্তু না, এখানে সারা বছরই এরকম আলোয় আলোকিত হয়ে থাকে। মানুষজন একদম পরিপূর্ণ। ঈদের মৌসুম দেখে এখানে মানুষজন একদমই কম। এখানে কিন্তু বিভিন্ন রং বেরঙের সব ধরনের সবকিছু পাওয়া যায়, এমন কোনো জিনিস নেই যা এখানে পাওয়া যাবে না। প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সংসার সাজাতে যা যা লাগে সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আর সাথে তো আছে মজার মজার খাবার, তার কথা আর না বললেই নয়। খাবারের কথা অতুলনীয়। এখন জায়গাটি ফাঁকা থাকলেও অন্যান্য সময় কিন্তু এই জায়গাগুলোতে মানুষে একদম পরিপূর্ণ হয়ে থাকে, কোনো পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না। বললাম না, খাবার দেখলে লোভ সামলাতে পারবেন না। যারা মিষ্টি লাভার আছেন, এখানে আসলে জিভ দিয়ে কিন্তু একদম জল পড়ে যাবে। রং বেরঙের থেকে শুরু করে কত ধরনের যে মিষ্টি এখানে পাওয়া যাবে তার কথা নাহি বাদিয়ে দিলাম। আর এখানে আছে টাটকা টাটকা বিভিন্ন ধরনের মাছ। এখানে আসলে আপনি টাটকা মাছ সহ শুরু করে সতেজ শাকসবজি সবকিছুই কিন্তু পেয়ে যাবেন। আর সাথে থাকছে মজাদার ভাঁড়ের চা। কে কে ভাঁড়ের চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। সুস্বাদু মজাদারভাবে যে এগুলো তৈরি করে, মুখে একদম লেগেই থাকে। যার একবার খেয়েছে তাদের বারবার এই চা খেতে মন চাবে। এখানে বেশিরভাগ দোকানগুলোতেই ভাঁড়ের চা বিক্রি করে। এক এক দোকানে এক এক রকমের টেস্ট হয়ে থাকে, কিন্তু এটা তাদের পুরোটাই হাতের উপর এবং ব্যক্তিত্বের উপর নির্ভর। এই দোকানটার নাম ছিল মামা ভাগিনা চা ঘর, অর্থাৎ মামা ভাগিনা মিলে চায়ের দোকানটা হয়তো দিয়েছে, তাই নাম দিয়েছে মামা ভাগিনা চা ঘর। এখানে একটি মজার বিষয় হলো, সবগুলো দোকানের নাম কেমন জানি একটি আশ্চর্য ধরনের মজাদার, যেমন নানা ভাই দোকান, দাদা ভাই দোকান, খুব মজাদার নাম। তারপরে এখানে দেখছি বড় বড় দুটো বালিশ, কিন্তু না, এটা বালিশ মিষ্টি। তারপরে যেটা আছে এটা নাকি বুড়বুড়ি মিষ্টি। তার পাশেই রেখেছে কালো জাম এবং তার পাশেই আছে সাদা সাদা বড় বড় গোল্লা, রসগোল্লা সহ আরো বিভিন্ন নামে ডেকে থাকে। আরো কত রকমের নামের যে মিষ্টি এখানে আছে, সবগুলো নাম আমার কিছুতেই মনে নেই। তারপরে চোখে পড়লো রসমালাই। রসমালাই আমার তো খুবই প্রিয়। রসমালাই দেখে জিভে জল চলে আসলো। আর একটা বড় বড় মিষ্টি, এটার নাম কি যেন বলেছিল, ঠিক মনে করতে পারছি না, কিন্তু মিষ্টিটা খেতে অনেক বেশি মজার ছিল। আমি যদিও অত বেশি মিষ্টি পছন্দ করি না, তারপরেও অল্প একটু খেয়ে বাসার জন্য পার্সেল নিয়ে চলে আসলাম। এই লম্বা এক পিস মিষ্টি, তার দাম নাকি 50 টাকা পিস করে। দাম যেমন বেশি, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার এবং সুস্বাদু ছিল। মামারা খুব যত্ন সহকারে এখান থেকে মিষ্টিগুলো তৈরি করে এবং বিক্রি করে। তারপরে চলে এসেছে আমার প্রিয় ভাঁড়ের চা। চাটা উপর থেকে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল। অনেক গরম থাকায় আমি হাত দিয়ে ভালো মতো ধরতেও পারছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।